ভারতের গুজরাট রাজ্যের বৃহৎ শহর জামনগর। কচ্ছ উপসাগরের তটে রৌদ্রোজ্জ্বল শহরটি মূলত একটি শিল্পাঞ্চল। শহরটি গত বছর অনেক মার্কিন নাগরিকের মনোযোগ আকর্ষণ করেছিল, আর এর কারণ ছিল হলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিয়ানা। জামনগরে 2024 সালের মার্চে এশিয়ার অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন রিয়ানা। দর্শক সারিতে ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প সহ নামি দামি অনেক অতিথি। নামজাদা এসব অতিথি জামনগরে ছিলেন, যেখানে নেই কোনো আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা বেশিরভাগ অতিথির থাকার কোনো উপযোগী হোটেল। কারণ শহরটির বন্দর ও তেল শোধনাগার আম্বানি সাম্রাজ্য এবং তার 11,500 কোটি ডলারের সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলতি সপ্তাহে আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই জামনগর। এর কারণ শহরের জ্বালানি তেল শিল্প। এসব জ্বালানি তেলের একটি অংশ আসে রাশিয়া থেকে, আর বিষয়টি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস ধরে ওয়াশিংটন আর নয়াদিল্লির মধ্যে চলা বাণিজ্যিক আলোচনা গত জুলাইয়ের শেষ দিকে ভেঙে পড়ে। দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও ফাটল ধরে। গত 30 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপিয়ে দেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে লেখেন, মার্কিন কোম্পানিগুলো হয়তো শিগগিরই ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে তেল খনন শুরু করবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতের কাছেই তেল বিক্রি করবে। এর ঠিক এক সপ্তাহ পর ট্রাম্প আরও কড়া একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে তিনি কার্যত ভারতের রপ্তানিকারকদের জন্য বিপদের দুয়ার খুলে দেন। ট্রাম্প অভিযোগ করেন, ভারতীয় কোম্পানিগুলোকে আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্য থেকে মুনাফা তুলে নেওয়ার সুযোগ করে দিচ্ছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে দেশটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টা সহায়তা করছে। ট্রাম্প কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি, কিন্তু ঘুরে ফিরে সব সূত্র মুকেশ আম্বানি এবং তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে মিলে যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের জামনগরে কোম্পানিটির প্রধান তেল শোধনাগার অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় শোধনাগার। জামনগর ও পুরো ভারতে রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ পরিকল্পনা হয়েছে মোদী ও অন্যান্য রাজনীতিবিদদের পরামর্শে। তাই ট্রাম্পের এই আচমকা আঘাত অনেককেই অবাক করেছে। নয়াদিল্লির নেট স্ট্র্যাট থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ও সাবেক রাষ্ট্রদূত পঙ্কজ সরেন বলেন, 2022 সাল থেকেই প্রকাশ্যে রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে, অথচ এখন বিষয়টিকে শাস্তির কারণ বানানো হলো। তার মতে, আসলে রুশ জ্বালানি তেল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক কথাবার্তা এক প্রকার ধোঁয়াশা তৈরি করার কৌশল।